মালদার দিকে আজ একটু আমাদের নজর রাখতে হবে, তার কারণ যে শিক্ষকরা আমাদের শিক্ষা দেন, পড়ুয়াদের শিক্ষা দেন, পরীক্ষার্থীরা সেই শিক্ষকদেরকেই বেধড়ক মারধর করলো। হ্যাঁ, ঠিকই শুনছেন, শিক্ষকদের মারধরের অভিযোগ পরীক্ষার্থীদের বিরুদ্ধেই এবং রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। আগে ছবিটা দেখুন। কেন এরকম গন্ডগোলের পরিস্থিতি তৈরি হলো সেবকের কাছ থেকে জানবো। সেবক, পরীক্ষার্থীদের তল্লাশি করা হচ্ছিল আর সেখানেই নাকি এই গন্ডগোলের সূত্রপাত। তল্লাশিতে কি এমন হলো যার জন্য শিক্ষকদেরকেও মারধর করলো? একদমই, দেখো এবার রাজ্য জুড়েই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নির্দেশ দিয়েছে যে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গেটে নিয়ে যাতে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে না ঢুকতে পারে, তার জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলি শিক্ষক শিক্ষিকারা তল্লাশি করবেন। তল্লাশি করে প্রত্যেককে ঢুকতে হবে। মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয় বিভিন্ন স্কুলে। মালদাতে 45টি কেন্দ্র স্পর্শকাতর হিসেবে আগেই চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে চামাগ্রাম অন্যতম। এই চামাগ্রামে তল্লাশি করতে গিয়ে পরীক্ষার্থীদের হাতে মারধর জুটলো এই শিক্ষকদের। একাধিক শিক্ষককে মারধর করা হয়। মূলত তল্লাশি যেভাবে হচ্ছিল, তল্লাশি নিয়ে আপত্তি তুলেন এই পরীক্ষার্থীরা। তল্লাশির কাজে বাধা দেওয়া হয়, তল্লাশি নিয়ে বিবাদ। যদিও শিক্ষকরা বলছেন যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী যদি পরীক্ষা কেন্দ্রে কেউ মোবাইল ফোন নিয়ে যায় তাহলে তো তার পরীক্ষা এমনিতেই বাতিল হয়ে যাবে। আর তার জন্য যাতে এই ধরনের পরিস্থিতি না হয়, পরীক্ষার্থীদের বিরুদ্ধে কি কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তোমার কাছে আসবো অবশ্যই পড়ুন, কারণ কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সভাপতি। এই জাতীয় ক্ষেত্রে কোনো রকম এই জাতীয় ইনডিসিপ্লিন একদমই বরদাস্ত করে না। আমি ওপেনলি সমস্ত প্রেস কনফারেন্সে বলেছি যে মোবাইল বা ইলেকট্রনিক যেগুলো কমিউনিকেশন গ্যাজেটস, সেগুলোর ব্যাপারে যেমন একদম জিরো টলারেন্স রাখি। এই জাতীয় অনৈতিক ইল্লিগাল কাজকর্ম, বিশেষ করে এখানে মাস্টারমশাইদের গায়ে হাত দেওয়া হয়েছে, মহিলা টিচারকে পর্যন্ত স্পেয়ার করা হয়নি, অত্যন্ত নিন্দনীয় এবং আপত্তিকর ঘটনা। আমরা এটা সর্বত্রই জানিয়েছি। আমি স্টেট অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে বিকাশ ভবনও জানি, তারা হোম ডিপার্টমেন্টকেও জানাচ্ছে, মালদার ডিএমকেও আমি অফিসিয়ালি জাস্ট জানাবো। আশা করা যায় কাল থেকে এই ঘটনাটা যাতে না হয়। ইনফ্যাক্ট আজকে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আমার কথাও হয়েছে, উনিও বললেন যে এই ঘটনা যাতে অন্য কোথাও না হয় সেটা এনশিওর করার জন্য আমাদের কিছু স্টেপ নেবই আমরা, এবং সেই স্টেপটা ডেফিনেটলি নেওয়া হবে। কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সভাপতি সেবক। এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হলো যে পড়ুয়াদের বিরুদ্ধে এই অভিযোগ? এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি যে সিসিটিভি ক্যামেরায় কিন্তু সবটাই এই নথিভুক্ত হয়েছে বা ক্যামেরা বন্দী হয়েছে এই গোলমালের ঘটনা। এরপরেই ওই স্কুলের 3টি স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছিল। সেই 3টি স্কুলের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে এই চামাগ্রাম স্কুলে ডেকে পাঠানো হয় এবং সিসিটিভি ফুটেজ দেখিয়ে চিহ্নিত করা হয় যে কারা এই গোলমালের সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে চিহ্নিত করা হয়েছে তাদের। কিন্তু এই গোটা ঘটনায় চারিদিকেই কিন্তু নিন্দার ঝড়। আমরা কথা বলেছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। যা হচ্ছে যে শিক্ষা ধ্বংস করবার চেষ্টা হচ্ছে এবং এর আগে টুকলি করার অধিকার দেয়নি বলে প্রিন্সিপালকে দিয়েছে, এবং ঘটনা এই আমাদের ঘটেছে। ফলে এতে উৎসাহ পায় যারা ছাত্র, অথচ ভেতরে ছাত্র নয়, তারা উৎসাহ পায়। অত্যন্ত ধিক্কারজনক ব্যাপার এবং সত্যি সত্যি দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা দেখতে চাই। এ তো এক ঘটনা গেল, এবার নজর রাখবো ইসলামপুর কলেজের দিকে, কারণ সেখানেও তো একেবারে তুলকালাম অবস্থা। আন্দোলনকারী পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠছে। দেখুন ছবিটা, কিরকম পরিস্থিতি তৈরি হয়েছে, একেবারে হাতাহাতি। দেখলেন ছবিটা, কাদের বিরুদ্ধে অভিযোগ জানেন? টিএমসিপির বিরুদ্ধেই অভিযোগ, কিন্তু আরো অভিযোগ রয়েছে অধ্যক্ষর বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ। চঞ্চলের কাছ থেকে জানবো, চঞ্চল, অধ্যক্ষর বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু এখানে টিএমসিপির বিরুদ্ধেও এই মারধরের অভিযোগ কেন? ঠিক কি ঘটলো? সূত্রপাত কোন জায়গায়?
দেখো, তোমাকে জানিয়ে রাখি যে কিছুদিন ধরে কিন্তু ইসলামপুর কলেজের একাংশ পড়ুয়ারা যারা রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে কিন্তু একটা দুর্নীতির অভিযোগ তুলেছেন। যেমন সেমিস্টারের যে ফি, সেই ফি অধিক টাকা নেওয়া এবং কি একাধিক যে ল্যাব রয়েছে, এছাড়াও একাধিক বিষয় নিয়ে কিন্তু সেইখানে টাকা নেওয়া, এই যে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলে কিন্তু ইসলামপুর কলেজের একাংশ পড়ুয়ারা কিন্তু তারা আন্দোলনে নেমেছিলেন এবং লাগাতার আন্দোলন করেছিলেন। ঠিক তেমনই কিন্তু আজকেও কিন্তু ওই স্কুলের কলেজের পড়ুয়ারা তারা কিন্তু আন্দোলন করেছিলেন গেটের সামনে। তখনই কিন্তু টিএমসিপির অভিযোগ যেটা উঠছে যে টিএমসিপির যারা কলেজের যারা সদস্য রয়েছে তারা কিন্তু সেই আন্দোলনকারী পড়ুয়াদের উপর ওখানে থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার পরে কিন্তু যে আন্দোলনকারী পড়ুয়ারা তারা কিন্তু অধ্যক্ষের রুমে যান এবং সেখানে গিয়ে অধ্যক্ষকে ঘেরাও করে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। 10 কোটি টাকার ইসলামপুর কলেজে ঘপলাবাজি হয়েছে, তার জন্য আমরা এগুলোর বিরুদ্ধে আন্দোলন করতে গেছি ইসলামপুর কলেজে, কিন্তু আমাদেরকে কলেজ জবাব দেয়নি। আজকে আবার আন্দোলন করতে গেছি, আজকে কিছু গুন্ডা বাহিনীগুলোকে পাঠা কিছু করা হয়নি। আপনারাও ছিলেন ওখানে, মারধর ওদেরকে ধাক্কা দিয়ে মারে বের করে দিয়েছি সবাই, কারণ এটাই আমাদের প্রিন্সিপালের উপর গায়ে হাত তুলছে, এরকম বলছে। একটা আমি স্টুডেন্ট, আমার কি এরকম বিহেভিয়ার হবে? একটা আমার প্রিন্সিপালের উপরে কোনো দুর্নীতি হচ্ছে। इसके खिलाफ जो भी है हमने पुलिस को कंप्लेन दिया है कि जो कुछ भी हुआ है उसके खिलाफ एक्शन लीजिए। किसका क्या इंटेंशन है, क्यों आकर के वो कर रहे हैं, ये चीज तो मैं नहीं बता सकता। कॉलेज में प्रॉब्लम कुछ लोग आउटसाइडर आकर कर रहे हैं, तो कॉलेज में हर एक के पास ये फैसिलिटी अवेलेबल है, कभी भी वो डाउनलोड करके देख सकते हैं। बच्चे एडमिशन लेते हैं, वो ऑनलाइन एडमिशन लेते हैं, ऑनलाइन फीस स्लिप जमा करते हैं और ऑनलाइन ही वो यहाँ पर जमा होता है।